হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চমৎকার বাঁধা ডিজাইনটি কাটিং ও সেলাই শেয়ার করছি। তো আমি প্রথমে একটা পেস্ট পেপারকে এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে উপর থেকে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি গলার চওড়া। তারপরে এভাবে নিচ থেকে 7 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। তো এরপর আমি নিচ থেকে উপরে এভাবে বক্স করে মার্ক করে দিচ্ছি। তারপর আমি উপর থেকে এভাবে ধরবো, ধরে 4 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপর নিচ দিকে এভাবে কোনাকুনি করে আরেকটা দাগ দিয়ে নেব। তারপর আমি সাইড থেকে আরও 1 ইঞ্চির মতো এক্সট্রা মার্ক করে নিয়েছি। তারপর আমি কাটিং করে নিচ্ছি। তো আমার গলাটা কাটিং করা শেষ। এখন আমি একটা কাপড়ের উপরে এটাকে আয়রন করে নিয়েছি। তারপর সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কেটে নিয়েছি। তো আমি এভাবে মুড়িয়ে তারপরে সেলাই করে দিচ্ছি পেস্টিং পেপারের উপরে। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি গলাটাকে মাঝে মাঝে একবার ভাঁজ করে নেব। তো আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব। তো আমি জামার কাপড়ের উপরে গলার কাপড়টাকে এভাবে রাখলাম, রেখে প্রথমে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তারপর আমি গলাটাকে সাইড থেকে এভাবে সেলাই করে দিচ্ছি। এখন আমি ভেতর থেকে গলার কাপড়টাকে এভাবে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো রেখে। তো এখন কোণাটা কেটে নিচ্ছি। তো এরপর আমি গলার কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। এরপর আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি এরকম। তারপর এভাবে 2 সাইড থেকে একবার ভাঁজ করে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নেব। তাই আমি এভাবে ফিতা তৈরি করে নেব এখানে। তা আমি এভাবে আরও 3টে ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি জামার গলাটাকে এভাবে রাখবো। রাখার পরে এই জায়গাটা থেকে ফিতাগুলোকে আমি এভাবে দিয়ে নেব। তারপর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। তারপর নিচ থেকে আমি আরও 2টা ফিতাকে এভাবে বসিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে যে 2টো ফিতে বসিয়েছি ওই ফিতের ভিতরে এভাবে ফিতেগুলোকে ঢুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিতেটা লাগাচ্ছি, সেমভাবে আপনারাও দিয়ে নেবেন। আর এই সেলাইটা দিতে হবে খুবই আস্তে আস্তে, যেন ফিতেগুলো বাঁকা না হয়ে যায়।
তো আমার গলাটা সেলাই করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর গলাটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে খুব সহজে গলার ডিজাইনটি তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।